চটপটি পছন্দ করে না এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সবসময় আমরা চটপটি খেতে পারি না, কারণ বাইরের চটপটি অথবা ফুচকা দেখা যায় অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে থাকে। সেজন্য আমরা বাইরে গেলেও চটপটি অথবা ফুচকা না খেয়ে বাসায় চলে আসি। তারপর বাসায় এসে আফসোস করতে থাকি যে কেন খেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুবই ইয়ামি একটা চটপটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চটপটির এই রেসিপিটি বাইরের চটপটির চেয়ে কোনো অংশে কম নয়। তো প্রথমেই আমি একটি বাটিতে তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি শসা টমেটো কেটে নিচ্ছিলাম। তেঁতুলটা ভিজিয়ে রাখার মূল কারণ হচ্ছে তেঁতুল দেখা যায় যে জমে থাকে, কিন্তু ভিজিয়ে রাখলে তেঁতুলটা ছেড়ে আসে এবং টকটা বানাতে সহজ হয়। যাই হোক, সো এই যে আমি শসা তারপর হচ্ছে টমেটো আর ধনেপাতা বেশ ভালো মতো কেটে নিচ্ছিলাম। কুচি কুচি করে কেটে নিতে হবে যেন চটপটিতে খুব সহজেই দেওয়া যায়। তারপর আমি এখানে কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। তারপর সব একটা প্লেটে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। সো এরপর হচ্ছে আমি চটপটি বানানোর জন্য এখানে ডাবলি নিয়ে নিয়েছিলাম। ডাবলিটা হচ্ছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। যখন সিদ্ধ হয়ে এসেছিল অর্থাৎ নরম হয়ে এসেছিল তখন হচ্ছে সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ করে হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আলু সেদ্ধ দেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করেছিলাম চটপটির মশলা। তোমরা চাইলে যে কোনো চটপটির মশলাই দিতে পারো, আমি এখানে রাঁধুনি চটপটির মশলাটাই অ্যাড করেছিলাম। সো এই তো মশলা অ্যাড করা হয়ে গেলে আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে ভিতরে দিয়ে দিচ্ছিলাম চটপটির। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। নাড়াচাড়া করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি আবার গলে না যায় ডাবলি এবং আলু দুটোই। এজন্য খুব আস্তে আস্তে ধীরে সুস্থে নাড়াচাড়া করতে হবে। যাই হোক, তো এরপর হচ্ছে আমি টক বানানোর জন্য তেঁতুল নিয়ে নিয়েছিলাম। তেঁতুলটা হচ্ছে ওই যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা। তেঁতুল থেকে এখন আমি বিচিগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম চটপটির মশলা, সেই সাথে চিনি এবং চিলি ফ্লেক্স। তোমরা যদি চাও যে না কোনো ঝামেলা করবে না, সেক্ষেত্রে হচ্ছে তোমরা শুধুমাত্র টক পানিটার সাথে একটুখানি চিনি আর লবণ অ্যাড করেই হচ্ছে টকটা বানিয়ে নিতে পারো। যাই হোক, তো এরপর হচ্ছে আমি একটি বড় বাটিতে এই যে চটপটির ডাবলি এবং আলু নিয়ে নিয়েছিলাম। তার উপরে এই যে টকগুলো সেগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি 2 ধাপে চটপটিটা সাজিয়েছি। প্রথমে আমি শসা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোগুলো সব দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাও ছিল এখানে, মানে ওই যে যা যা কেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে ফুচকাও দিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলো একসাথে নাড়াচাড়া করে, অর্থাৎ যেন টমেটো শসা তারপর ধনেপাতা ভিতরে ঢুকে যায় সেজন্য নাড়াচাড়া করে একদম সব একসাথে মিক্স করে নিচ্ছিলাম। এরপর মিক্স করা হয়ে গেলে আবারও সেমভাবেই আমি সাজিয়ে নিয়েছিলাম, অর্থাৎ এই যে শসা টমেটো যেগুলো ছিল সবগুলো কিন্তু আমি দেইনি, বেশ কিছুটা দিয়ে তারপর হচ্ছে বাকিগুলো সব লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো এই চটপটির রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই ইয়ামি। মানে তোমরা বাসায় যখন বানাবে তখনই বুঝতে পারবে। আমরা অনেকেই দেখা যায় বাইরে যাওয়ার সময় চটপটি ফুচকা দেখি কিন্তু খাই না কেন? কারণ হচ্ছে দেখলেই মনে হয় যেন অস্বাস্থ্যকর পরিবেশে বানানো। তারপর বাসায় এসে মনে হয় যে কেন খেলাম না। সো খুব সহজে একদম অল্প সময়ে কিন্তু তোমরা এই চটপটিটা বানিয়ে ফেলতে পারো। আর হচ্ছে লাস্টে আমি ডেকোরেশনের জন্য হালকা একটু ডিম দিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে ডিম কুচি কুচি করে ঝুরি ঝুরি করে। সো এই তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় স্বাস্থ্যকর খাবার দাবার খাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।